ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তয়্যিবার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি। ঈমানে মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের অর্থ প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহু তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাবগণের উপর, চতুর্থতে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিবসের উপর, ষষ্ঠতে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিতর উপর। কালিমাই তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালিমাই তামজিদের অর্থ আল্লাহু তাআলা পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কারো দুঃখ নিবারণ করিবার বা সুখ দান করিবার কোনোই শক্তি নাই। ঈমানে কালিমাই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমাই তাওহীদের অর্থ এক নম্বর হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
এক নম্বর হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিসের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিসের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিসের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নম্বর হাদিসের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেইলম আবেদের চেয়ে একজন কাটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা। 8 নম্বর হাদিসের অর্থ দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। 9 নম্বর হাদিসের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিসের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।